বিবেচনা করলে, হাদিসের মান বিবেচনা করলে হাদিসগুলোকে হয়তো সহি বলা যায় না, কিন্তু এর যে বক্তব্য, এর যে মূল কথা বা সার নির্যাস, সেটাকে অস্বীকারও করা যায় না। পার্থক্য বুঝতে পারছেন? এক হলো হাদিসে থাকা, আর এক হলো কথাটা বাস্তবসম্মত হওয়া। দুনিয়াতে যা কিছু বাস্তবসম্মত সবই যে হাদিসের মধ্যে আছে, বিষয়টা তেমন না। এই যে আজকে তেঘরিয়া এই যে মাহফিলটা হচ্ছে, এটা কি বাস্তব না অবাস্তব? এটা কোন হাদিসের কোন পৃষ্ঠার মধ্যে আছে আমাকে বলুন তো? অথবা অতীত যে ইতিহাসগুলো আছে, যে ইতিহাসের অনেকগুলো আপনারাও জানেন এটা বাস্তব এবং পর্যাপ্ত পরিমাণ সাক্ষী এ ব্যাপারে আছে, কিন্তু ইতিহাসের এমন অনেক বিষয় আছে যেটার কথা উঠে আসে নাই হাদিসের মাঝে। তো দুনিয়ায় হাদিসে যা এসেছে সবই সত্য, সন্দেহ নাই, কিন্তু তাই বলে যত সত্য আছে, যত বাস্তব আছে, প্রতিটার কথা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা হাদিসের মধ্যে উল্লেখ থাকতে হবে, এটাও মোটেও জরুরি না। যেমন আপনারা শাক পাতা খান না, কচুর শাক খান নাকি, শুটকি খান নাকি? কচুর শাক যে খাওয়া যাবে এর পক্ষে একটা হাদিস দেখান, অথবা শুটকি খাওয়া যাবে এটার পক্ষে একটা বিশুদ্ধ হাদিস দেখান। বলবেন না হুজুর এগুলো মূলনীতির আলোকে সহি। মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম। যে কোনো জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ, সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে। তো কোরআন আর হাদিসের মধ্যে যদি নিষিদ্ধ হওয়ার দলিল না পাওয়া যায়, অবৈধ হওয়ার দলিল না পাওয়া যায়, তাহলে সেটাকেই বৈধ বলে বিবেচনা করা হবে। এখন কোরআন হাদিসে ডাবের কথা, নারিকেলের কথা যদি নাও থাকে, কিন্তু এটা অবৈধ হওয়ার কোনো দলিল যেহেতু খুঁজে পাওয়া যায় না, সুতরাং ডাব আর নারিকেল খাওয়াকেও বৈধ বলে ঘোষণা দেওয়া হবে। এটা মূলনীতি। তো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সহ অতীতে অনেক ইমামরা বলে গিয়েছেন যে এই কথাটা যে আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা খালাকা লিআজলিহিল আলাম, আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছেন, বক্তব্যটা শুদ্ধ, বক্তব্যটা বাস্তবসম্মত। তবে এর পক্ষে যে হাদিসটা পাওয়া যায়, হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না, প্রমাণিত না, কিন্তু হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না হলেও কথাটাকে অস্বীকার করা যায় না। তা আমি এটা নিয়ে এখন তাত্ত্বিক বা ইলমি আলোচনায় ঢুকবো না। এটা নিয়ে ঢুকলে আজকে আর কোনো কথা বলতে পারবো না, পুরো বয়ান এটা নিয়ে শেষ হবে যে কেন গ্রহণযোগ্য। কিন্তু এর পক্ষে অসংখ্য কয়েক ডজন ইমামের বক্তব্য হাজির করা সম্ভব হবে। তো রাসূলের দাম যে সব কিছুর চাইতে বেশি, রবের পর সবচাইতে যে বেশি, তিনি বেশি দামি, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আরশ কুরসি বেশি দামি না আমার রাসূল বেশি দামি? লৌহ কলম বেশি দামি না আমার নবী বেশি দামি? আসমান জমিন বেশি দামি না আমার নবী বেশি দামি? এমনকি কুল কায়নাতের চাইতে যিনি দামি, তার নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে অনুসরণ করার চাইতে বড় মর্যাদা, বড় সম্মান আমাদের জন্য কি হতে পারে? তো যদি প্রত্যেকে চাই রাসূলুল্লাহকে যথাযথভাবে অনুসরণ করব, এক নম্বরে দুইটা কাজ দিয়ে শুরু করতে হবে। আগেই তো বলেছি আমি, সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা বার্তা দেব। এক নম্বর বার্তা শুরু এখান থেকে, রাসূলকে যদি অনুসরণ করতে চান যথাযথভাবে, ভণ্ডামের সাথে না, বেদাতের সাথে না, শিরকের সাথে না, রাসূলকে যদি অনুসরণ শুরু করতে চান যথাযথভাবে, এক নম্বরে যেই কাজটা করতে হবে, এমন কোন আলেমকে উস্তাদ হিসাবে গ্রহণ করতে হবে যে আলেম আপনাকে আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে পরিচিত করবে। ইলম শেখা এটা ফরজ নাকি সুন্নাত? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান, সে কৃষক হোক, সে ব্যবসায়ী হোক, সে শ্রমিক হোক, সে দোকানদার হোক, আরে সে যাই হোক, এমনকি যদি এমন ব্যক্তিও হয় নিজের নামে সাইন করতে পারে না, সরোয়া সরিয়া ক খ গ ঘ পড়তে পারে না, তার জন্য আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এই মৌলিক জ্ঞান অর্জন করা। মৌলিক জ্ঞান আমি বলি নাই মাওলানা সাহেব হওয়া ফরজে আইন, আমি বলি নাই মুফতি সাহেব হওয়া ফরজে আইন, আমি বলি নাই মুহাদ্দিস সাহেব হওয়া ফরজে আইন। তো যতটুকু জ্ঞান না হলে খাঁটি মুমিন হওয়া যায় না, যতটুকু জ্ঞান না হলে হক বাতিল আলাদা করা যায় না, যতটুকু জ্ঞান না হলে বেদাত ছেড়ে সুন্নাহর পথে আসা যায় না, যতটুকু জ্ঞান না হলে নিজের বিশ্বাসকে শুদ্ধ করা যায় না, যতটুকু জ্ঞান না হলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আদর্শ অনুসরণ করা যায় না, ততটুকু জ্ঞান অর্জন না করলে খাঁটি মুসলমান জিন্দগিতে হওয়া যাবে না।
তাহলে উস্তাদ ধরা লাগবে নাকি লাগবে না? আর বলবেন হুজুর কেন উস্তাদ ধরবো কেন? বই পড়বো? উস্তাদ ধরবো কেন? গুগলে সার্চ করে করে জ্ঞান শিখবো? উস্তাদ ধরবো কেন? ইউটিউবে ঢুকে ঢুকে বয়ান শিখবো? এবার আমাকে বলেন, বাজারে তো সব রকম বই পাওয়া যায়, কোন বই ভালো কোন বই মন্দ। গুগল ইউটিউবের মধ্যে সব রকম আলোচনাও পাওয়া যায়, কোনটা ভালো আলোচনা কোনটা মন্দ আলোচনা। সেখানে কাদিয়ানের আলোচনাও পাবেন, শিয়ার আলোচনাও পাবেন, বেদাতের আলোচনাও পাবেন, হিজবুত তাওহীদের আলোচনাও পাবেন। তো কোনটা ভালো কোনটা মন্দ আলাদা কিভাবে করবে? যার মার্কেট যত বেশি, যে যত বেশি ভাইরাল, আমরা তার কথা শুনবো। এই মূল্যতে নাই অনেকের এই মূল্যতে নাই যে যত বেশি ভাইরাল, যার পেছনে হেলিকপ্টার বেশি ছোটে, যার হাদিয়ার পরিমাণ আর বান্ডিলটা সাইজে বড়, আমরা তারই অনুসরণ করব। এটা যদি মূলনীতি হয়, হকের উপর থাকতে পারবে না। আরে ভাই, ফেরাউনের চাইতে বড় ভাইরাল কে আছে আমারে বলেন? আবু জাহালার চাইতে বড় ভাইরাল এই জগতে কে আছে আমাকে বলেন? ওদেরকে চেনে না এমন একটা লোক মুসলমান বাদ দেন কাফেরের মধ্যে খুঁজে পাবেন? তাহলে ভাইরাল হলেই যদি অনুসরণীয় হয়, তো ফেরাউন, হামান, ইয়াজিদ অনেকের দোস্ত নাকি? এদেরও কি অনুসরণ করতে শুরু করবেন নাকি? তো ব্যক্তি তো নির্মিত হবে হকের দ্বারা, হাক্কানিয়তের দ্বারা। কে বেশি ভাইরাল কে কম ভাইরাল এটার দ্বারা না। কেউ যদি হকের উপর থাকে, গোটা জগতের কেউ তাকে না চেনে, আল্লাহর কাছে কি তার দাম কমে যাবে নাকি? ওয়াইস আল কারানিকে কয়জন চিনত? কয়জন তাকে দাম দিত? কয়জন তাকে মূল্যায়ন করত? কিন্তু আল্লাহর নবী পর্যন্ত ওমরের মতো সাহাবীকে বলে গিয়েছেন যে ওমর জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এমনকি যে ওমরের ব্যাপারে নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। সেই ওমরকে রাসূল বলে যাচ্ছেন, যদি ওয়াইস আল কারানির সঙ্গে দেখা হয়, বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। তো জমিনে দামি হয়ে কি হবে? আসমানেরা দামি হতে হবে, রবের কাছে না দামি হতে হবে। গোটা জগতের সবাই চিনলে কি হবে যদি আল্লাহর কাছে দাম তার মশা মাছির চাইতেও তুচ্ছ হয়ে থাকে? তো সুতরাং এগুলো কোনো মানদণ্ডই না। কে বড় সেলিব্রিটি, কে বেশি ভাইরাল, অথবা কার পয়সা বেশি, কার ভিউ বেশি, এগুলো কোনো বিষয়ই না। হক যাকে সমর্থন করবে তাকেই মানতে হবে, হকের বিপক্ষে যে যাবে তাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। তাহলে রাসূলকে অনুসরণ করতে চাইলে উস্তাদ লাগবে নাকি লাগবে না? দ্বীনের ক্ষেত্রে যার উস্তাদ নাই, তার উস্তাদ শয়তান, এটা মাথায় রাখবেন। দ্বীনের ক্ষেত্রে যার উস্তাদ নাই, কোন উস্তাদের থেকে ইলম শিখে নাই, মৌলিক জ্ঞান অর্জন করে নাই, ওই জন্মের পর থেকে ব্যাস তার আকল যা বলে এটাই করছে, সমাজে যা চলে এটাই করছে, বাপ দাদার থেকে যা পেয়েছে অন্ধের মতো এটাই অনুসরণ করছে। শয়তান তারে জাহান্নামের পথে পরিচালিত করবে। আমি এখানে যে কথাটা বলছি এটা ইলম রিলেটেড, মারিফত না, অন্তরের রোগ না, ওই সাবজেক্ট আলাদা। আমি বলছি পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ ধরা লাগবেই লাগবে। তো এখন প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আজকের এই মাহফিল থেকে ওঠার আগে, আমি পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পেরেছি তো? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, আমি সব চিনি তো? যদি উত্তর আসে আলহামদুলিল্লাহ, যদি উত্তর আসে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে মজবুত থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হেদায়েত যেহেতু দিয়েছো, মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দিও। পথ যেহেতু চিনিয়েছো, সুতরাং এই পথের উপর আমল করার তৌফিক দিও। আর যদি উত্তর আসে না না, এখনো আমি সব চিনতে পারি নাই, বয়স হয়ে গেছে 30, বয়স 40, বয়স 60, বয়স 80, কিন্তু এখনো তো আমার ঈমান সহি আছে কিনা এটাই জানি না, আমার ঈমান নষ্ট হয়ে গেছে কিনা এটাই তো আমি বুঝি না। ওযু ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কারণ নাই, নামাজ ভাঙার কারণ আছে, ঈমান নষ্ট হওয়ার কারণ নাই, তা আমি তো জানি না আমার ঈমান ঠিক আছে নাকি ঠিক নাই। যদি এমন হয় আজকেই কোনো আলেমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করেন, ডাক্তারের কাছে যেতে লজ্জা পান না, ইঞ্জিনিয়ারের কাছে যেতে লজ্জা পান না, চেয়ারম্যান, মেম্বার, রাজনীতিবিদদের কাছে যেতে লজ্জা পান না, তাহলে আলেমের কাছে আসতে লজ্জা পাবেন কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো রাসূলের পথের পথিক হতে চাইলে 1 নম্বর যে কাজ করা লাগবে, উস্তাদ ধরা লাগবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? আমাদের উস্তাদ আছে আলহামদুলিল্লাহ। একেবারে আমরা আমাদের উস্তাদ, দাদা উস্তাদ, পরদাদা উস্তাদ এভাবে বলতে বলতে রাসূল পর্যন্ত বলতে পারবো। আমাদের ইলমটা এসেছেই এই সনদ হয়ে, এই সূত্র হয়ে। আমাদের হাদিস বলেন, আমাদের তাফসীর বলেন, আমাদের সব ইলম এভাবে আল্লাহ রাসূল থেকে সাহাবী হয়ে, তাবেঈ হয়ে, তাবে তাবেঈ হয়ে, এভাবে চেইন হয়ে এসেছে
এসেছে আমাদের পর্যন্ত, যার চেইন নাই, যার সনদ নাই, তার কথা গ্রহণযোগ্য হয় না। আমি ধরেন বসলাম এখানে হাদিসের কিতাব পড়াতে, কিন্তু আমি আমার নিজের হাদিসের সনদ নাই, অর্থাৎ আমি এটা আরেকজনের থেকে, তিনি আরেকজনের থেকে, তিনি আরেকজনের থেকে, এভাবে রাসূল পর্যন্ত চেইন দেখাতে পারছি না। আমাকে হাদিসের এই মসনদ থেকে আলেমরা টেনে নামিয়ে ছাড়বে। তো সুতরাং প্রত্যেকে এলেম শিখবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, শিখলেন মানে তো জ্ঞান অর্জন হলো, জানলেন। জানা ভিন্ন জিনিস, মানা ভিন্ন জিনিস, এটা বুঝেন তো? নামাজ ফরজ সবাই জানেন তো? রোজা ফরজ সবাই জানেন তো? সুদ ঘুষ মদ হারাম সবাই জানেন তো? যারা জানে সবাই কি মানে? জানার সংখ্যা বা জাননেওয়ালার সংখ্যা যত বেশি, মাননেওয়ালার সংখ্যা তত কম। দেশের মধ্যে মসজিদ বাড়ে কিন্তু মুসল্লি দিনকে দিন কমে। দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখবেন খালি বাহ্যিক জিনিস বাড়ে কিন্তু কোয়ালিটি আর হাকিকত দিনকে দিন শুধু কমে আর কমে। তাহলে শুধু জানলে হবে না, মানার যোগ্যতা অর্জন করতে হবে। কিভাবে করবেন? এই ক্ষেত্রে দ্বিতীয় পরামর্শ, আমার দ্বিতীয় বার্তা এটা। প্রথমে তো কোনো এক উস্তাদের থেকে ইলম শিখলেন আপনি, দ্বিতীয় ধাপ হলো কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ইসলামের উপর চলেন, ইসলামের প্রতিটা আদর্শের উপর অটল এবং অবিচল থাকেন, যিনি সুন্নত ছাড়েন না। আচ্ছা, যিনি সুন্নত ছাড়েন না তিনি কি ফরজ ছাড়েন? তিনি কি ওয়াজিব ছাড়েন? এটা সম্ভব? যে ব্যক্তি ওয়াজিব ঠিক রাখে তার মানে তার ফরজও ঠিক আছে, যে সুন্নত ঠিক রাখে আর ফরজ ওয়াজিব সবই ঠিক আছে। আর যে মুস্তাহাবও ছাড়ে না, বুঝবেন আর সুন্নত আর ফরজ ওয়াজিব কিছুই ছোটে না, কারণ যে ছোটটাই ছাড়ে না ও বড়টা ছাড়বে কোন দুঃখে। তো যেই বান্দা সুন্নতের উপর চলে, এই জামানা না হার জামানায় সুন্নতের উপর টিকে থাকার চাইতে বড় কোনো কারামত ছিল না, কোনোদিন হবে না, হতে পারে না। একজন আল্লাহওয়ালা ছিলেন, তার কাছে একজন শিষ্য, একজন মুরিদ দীর্ঘকাল থেকেছে, 6 মাস লাগাতার। 6 মাস থাকা যেন কোনো ব্যাপার না, বলা সহজ, থেকে দেখেন না। 1 সপ্তাহ থাকলেই দেখবেন ফোন আর ফোন আর ফোন, এই পেরেশানি সেই পেরেশানি, বাড়িতে এই সমস্যা সেই সমস্যা, টেকাই যায় না। টানা 6 মাস থেকেছে। 6 মাস পর বলে, পীর সাহেব আমি আর থাকবো না আপনার কাছে। কেন থাকবি না? আসলে দুঃখের কথা কি বলি, আমি তো ভেবেছিলাম আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় হুজুর, কিন্তু 6 মাস থেকে আমি আপনার থেকে একটা কেরামতিও দেখলাম না। একদিনও দেখলাম না আপনি আসমানে ওড়েন, হাত এভাবে ডানার মতো করে ঝাপটিয়ে, অথবা পানির উপর দিয়ে হেঁটে যান, অথবা আপনি আগুনের মধ্যে মোটামুটি 1-2 সপ্তাহ এমনি শুয়ে শুয়ে কাটিয়ে দেন। কিছুই তো পেলাম না, তো হুদয় আপনার কাছে থাকবো কিসের জন্য? তো তিনি বুঝলেন যে না, এই পাগল রে ওর মতো করে বোঝাতে হবে, ওরে এত তাত্ত্বিক জটিল আলাপ দিয়ে বোঝানো যাবে না। তিনি বলেন, আচ্ছা আল্লাহর বান্দা, তুমি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও, এরপর তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই। আমার 1 নম্বর প্রশ্ন, এই 6 মাসে তুমি আমাকে একটা গুনাহ করতে দেখেছো কি না? সে বলল, আল্লাহর কসম 6 মাসে আপনাকে কবিরা গুনাহ দূরের কথা, একটা সগীরা গুনাহ করতে দেখি নাই। তিনি বলেন, আচ্ছা এই 6 মাসে তুমি আমাকে ফরজ ওয়াজিব রাখো, একটা সুন্নত, নবীজির একটা সুন্নত ছাড়তে দেখেছো কিনা? সে বলল, আল্লাহর কসম পুরো 6 মাসে একটা সুন্নত, নবীর একটা সুন্নত আপনাকে ছাড়তে দেখি নাই, সুন্নার বিপরীত আমল আপনাকে করতে দেখি নাই। সব ক্ষেত্রে আপনি সুন্নত অনুসরণ করে করে আমল করেছেন, এমনটাই দেখেছি। এবার তিনি বললেন, আরে পাগল, এর চাইতে বড় কারামত তুমি কি খোঁজো? এর চাইতে বড় কারামত কি হতে পারে? তাহলে সুন্নতের উপর অটল এবং অবিচল থাকার চাইতে বড় কোনো কারামত হতে পারে? আরে বলেন না, হতে পারে। যেমন একটা প্রশ্ন আমি আপনাদের করি, ইতিহাস যারা জানেন সকলে জানেন, এক বড় পীর মহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির হাতে এই পরিমাণ কারামত প্রকাশ হয়েছে। আমাকে যদি লাগাতার 1 মাস এই এলাকাইতে রেখে দেন যে হুজুর 1 মাস প্রতি রাত্রে 2 ঘন্টা করে আপনি বয়ান করবেন, খালি বড় পীরের কারামত শোনাবেন, বড় পীরের কারামত শোনাবেন, জাল কথাগুলো না, যেগুলো ইতিহাসে বিশুদ্ধভাবে প্রমাণিত, এরকম কারামত গুলো শোনাবেন, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি 1 মাস শেষ হবে, তার সব কারামত বড় শেষ হবে। ইতিহাসবিদরা লিখে গিয়েছে যে এক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই পরিমাণে এত বেশি কারামত প্রকাশিত হয়েছে, যেটা বড়সড় এক কিতাবের মধ্যেও লিখে শেষ করা সম্ভব না। তাহলে আপনি সাহাবীদের জীবনী পড়েন,
অনেক সাহাবের জীবনে পড়লে আপনি দেখবেন যে কারামত বলতে আমরা আর কি যা বুঝি সাধারণ মানুষ না, এইরকম এত বড় সড় অলৌকিক অদ্ভুত ঘটনা তাদের থেকে খুব বেশি প্রকাশ পায়নি, হয়তো একটা দুইটা 10টা 20টা। এবার আমাকে বলেন, ধরেন বড় পীরের থেকে 1 লাখ কারামত প্রকাশিত হলো উদাহরণ হিসাবে, আর কোন একজন সাহাবের জীবনে পড়লেন যার হাত থেকে আপনার মনে হলো মাত্র 5টা 10টা অলৌকিক ঘটনা ঘটলো। এবার আমাকে বলেন, বড় পীরের দাম বেশি হবে না নবীজির সাহাবীর দাম বেশি হবে? নবীর সাহাবীর চাইতে দুনিয়ার বুকে উম্মতের বুকে কেউ বড় হতে পারে? কারণ ইবাদত তো অনেক করতে পারবে, কিন্তু সেই চোখ কোথায় পাবে যেই চোখ নবীজির চেহারা মোবারক দেখেছে? ইবাদত তো অনেক করতে পারবে, ওই হাত কোথায় পাবে যেই হাত প্রিয় নবীজির খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? আরে সাহাবীরা যেই জিহাদে আল্লাহ নবীর সঙ্গে শরীক হয়েছে, ইমামরা বলে গিয়েছেন সেই জিহাদে তাদের ব্যবহৃত ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালিগুলো গিয়েছে, এরকম এক একটা ধুলোকণা হাজার হাজার ইবাদতকারীর চাইতে বেশি উত্তম আল্লাহর কাছে। তো সাহাবীর সঙ্গে কারো তুলনা হয় নাকি? আরে কারো তুলনা হয় নাকি? তো নবীর সাহাবীদের এত মাকাম কিসের জন্য? এত মাকাম এজন্য তারা আল্লাহর নবীজির অনুসরণ করেছেন, অন্য ভাষায় বললে সুন্নতের উপর চলেছেন যথাযথভাবে। তাহলে সুন্নতের উপর চলার প্রশিক্ষণ নেওয়া লাগবে নাকি লাগবে না? সবকিছু শুনে শুনে শেখা যায় না, অনেক কিছু দেখে দেখে শিখতে হয়। যেমন ধরেন উযু, আমরা ছোটবেলায় প্র্যাকটিক্যাল ভাবে শিখেছি, নামাজ প্র্যাকটিস করে করে শিখেছি, সাঁতার যতই আমি আপনার মূলনীতি কলা কৌশল শিখাইয়া দেই, হাতে কলমে যদি প্রশিক্ষণ না দিই সাঁতার কাটতে পারবেন ঠিক মতো? ড্রাইভিং যতই আপনার বই পড়ায় দিই, যতই পরীক্ষায় পাস করায় দিই, যদি আপনাকে বাস্তব ফিল্ডে নিয়ে প্র্যাকটিস না করাই, গাড়ি নিয়ে রাস্তায় নামিয়ে দিতে পারবো তো? সম্ভবই না। তা আল্লাহর নবীজির সুন্নাত শুধু বই পড়লেই হয় না, বরঞ্চ প্রতিটা জিনিস একেবারে মাথার চুল থেকে পায়ের নখ, একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া, একেবারে জীবনের শুরু থেকে জীবনের শেষ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, ইবাদত বন্দেগী, পোশাক, সব ক্ষেত্রে আল্লাহ নবীর প্রতিটা অনুসরণ করতে চাইলে এরও প্রশিক্ষণ নেওয়া লাগবে নাকি লাগবে না? প্রশিক্ষণ কার থেকে নেবেন? যার নিজের মধ্যে সুন্নত নেই তার থেকে না, যার নিজের মধ্যে সুন্নত আছে তার থেকে। তো যে আল্লাহওয়ালা বুজুর্গরা সুন্নতের উপর চলেন, খুব ভালো করে বোঝেন, যে আল্লাহওয়ালা বুজুর্গরা সুন্নতের উপর চলেন যথাযথভাবে, তাদের কাছে গিয়ে সোহবত হাসিল করবেন, তাদের সঙ্গে সময় কাটাবেন। আল্লাহ নবী বলেছেন 3 গুণ দেখে দেখে বন্ধু বানাবা, সঙ্গী বানাবা। 1 নম্বর গুণ, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুইয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 2 নম্বর গুণ, ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার মুখের কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। 3 নম্বর গুণ, ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল, যার কাজকর্ম দেখলে আখিরাতের কথা অন্তরে স্মরণে আসে। এরকম মানুষগুলোকে বন্ধু বানাবা, সঙ্গী বানাবা, ধীরে ধীরে তাদের রঙে রঙিন হতে পারবা। তাহলে কি বুঝলেন? সোহবত জরুরি নাকি জরুরি না? একটা জিনিস মাথায় রাখেন, যে বায়াত কারো কাছে হাতে হাত রেখে হোক অথবা হাতে হাত না রেখেও মুখে মুখে অঙ্গীকার করে হোক, এই বায়াত করা কি এটাকে কেউ বলবে জায়েজ, কেউ মুস্তাহাব, কেউ সুন্নাত, এর উপর কেউ কিছু বলতে পারবে না। ওয়াজিব বা ফরজ, ফরজে আইন বা ফরজে কিফায়া, এই সব তো কেউ বলবে না। কিন্তু সোহবত এমনই এক জরুরি জিনিস যেটা ছাড়া ব্যক্তির মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম আসবে, এটা অধিকাংশ ক্ষেত্রে কল্পনাও করা যায় না। মাথায় রাখবেন, সবচাইতে বেশি জরুরি হলো সোহবত। বায়াত যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে কেউ বলবে কবিরা গুনাহ হয়েছে, আরে বলার সুযোগ আছে। ফাসিক হয়েছে, পাপী হয়েছে, বলার সুযোগ আছে। কিন্তু সোহবত লাগবেই লাগবে। আমাকে একজন আল্লাহওয়ালার নাম বলেন, একজন সুন্নতের অনুসারীর নাম বলেন, যে কোনো প্রকার সোহবত ছাড়াই যথাযথ সুন্নতের অধিকারী হয়েছে, দেখানো সম্ভব? এজন্য আল্লাহই বলেন, হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। তো সত্যবাদীদের সঙ্গে থাকা এটা সোহবত না? এই যে মাহফিলে আসলেন আর অন্যান্য আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে একসাথে বসলেন, দিলের মধ্যে একটু পরিবর্তন অনুভব করতে পারছেন নাকি পারছেন না? আবার 1 ঘন্টা গিয়ে যেখানে শয়তানি ভণ্ডামি হয়, গান বাজনা হয়, ওখানে গিয়ে কাটান, অন্তরের মধ্যে অন্য পরিবর্তন আসবে নাকি আসবে না? মসজিদে আসার পর দিলের হালত চেক দেবেন, আর কোন গুনাহের পরিবেশে যাওয়ার পর দিলের হালত চেক দেবেন, বিস্তর পার্থক্য পাবেন। তো সোহবতের ফজিলত ছিল, আছে, থাকবে। ইসলামটা তো এসেছেই সোহবতের মাধ্যমে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ সোহবত দিলেন সাহাবীদেরকে। আরে সাহাবীকে সাহাবী কেন বলা হয়? বেশি পড়ালেখা করেছেন বলে সাহাবী, বেশি আমল করেছেন বলে সাহাবী, আরে অনেক বড় জ্ঞানী ছিলেন বলে সাহাবী, এটা না। সাহাবী শব্দই এসেছে সোহবত থেকে। সাহাবীর সমান অন্য কেউ হতে পারে না কেন? একমাত্র কারণ সাহাবীরা সোহবত পেয়েছে নবীজির, আর কেউ নবীজির সোহবত পাবে না। সুতরাং কেউ সাহাবীর
সমান হতেও পারবে না। সাহাবীর পর তাবেঈর দাম কেন বেশি? কারণ সাহাবীদের সোহবত পেয়েছে। আর কেউ তাবেঈদের সমান কেন হতে পারবে না? কারণ সাহাবীর সোহবত পাবে না। তাবেঈদের পর তাবেঈর দাম কেন বেশি জানেন তো সবাই? তাবেঈর দাম কেন বেশি? একমাত্র কারণ তাবেঈদের সোহবত পেয়েছে। পরের কেউ তো আর তাবেঈদের সোহবত পাবে না। আমি পাবো হাসান বসরির সোহবত, আমি পাবো আবু হানিফার সোহবত, পাবো না। সুতরাং তাদের মতো হতেও পারবো না। তো সোহবত লাগবে নাকি লাগবে না? রাজনীতিবিদের সোহবতে গেলে ভেতরে রাজনীতির মহাব্বত ঢোকে, নেশাখোরের সোহবতে গেলে ভেতরে নেশার আগ্রহ ঢোকে, খেলোয়াড়দের সোহবতে বেশি ওঠা বসা করলে নিজেরও খেলোয়াড় হওয়ার স্বপ্ন জাগে, আর আল্লাহওয়ালাদের সোহবতে বেশি বেশি থাকলে আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে ঢোকে। আর বাকি থাকলো বায়াতের মাসালাটাও ক্লিয়ার করে দিই। এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি চলে, তো ক্লিয়ার করে দেওয়া ভালো। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন সবাই? নাম শোনেন নাই? এই হিন্দুস্তানের ইসলামের ইতিহাস কেউ লিখতে পারবে না শাহ ওলিউল্লাহকে বাদ দিয়ে। যত হুজুর আছে, যত আলেম যারা এই অঞ্চলে লেখাপড়া করেছে, বাংলাদেশে হোক, ভারতে হোক, মিয়ানমারে হোক, আফগানিস্তানে হোক, পাকিস্তানে হোক, কার সনদ আছে শাহ ওলিউল্লাহরে বাদ দিয়ে? হাদিস যারা পড়েছে সবাই যার অবদান স্বীকার করতে বাধ্য, তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি স্পষ্ট লিখে গিয়েছেন তার কিতাবের মধ্যে, বায়াত গ্রহণ করা নবীজির সুন্নাত। বায়াত গ্রহণ করা কি? বায়াত গ্রহণ করা কি? তিনি একটা সহিহ হাদিসের আলোকে দলিল দিয়ে আলোচনা করেছেন। এটা যেহেতু মৌলিক বিষয় না, আমি বিষয় আলোচনা লম্বা করব না। শুধু আমার ফতোয়া না, আমি বড় হুজুরের ফতোয়াই দেখাই দিলাম। এরকম একজন বুজুর্গ না, বহুত বুজুর্গরা বলে গিয়েছেন যে বায়াত গ্রহণ করা সুন্নাত। ঈমানের বায়াতি হোক, আমলের বায়াতি হোক, জিহাদের বায়াতি হোক, শাহাদাতের বায়াতি হোক। আল্লাহ নবীর কাছে সাহাবীরা এসে, মুমিন সাহাবী, কাফের না, মুমিন সাহাবী মানে আগ থেকে যিনি মুমিন, তিনি এসে আমলের বায়াত করেছেন, গুনাহ ছাড়ার বায়াত করেছেন, এমন প্রমাণও হাদিসের মধ্যে আছে। সুতরাং বায়াত মানে কি? বায়াত মানে ওয়াদা। বায়াত মানে কি? বায়াত মানে কি? যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো, আমার উপরে যদি ফরজ হয় আমি হজ করব, আমি যাকাত দেব, রমাদান আসলে আমি রোজা রাখবো, ফরজ হলে জিহাদও করব। আজকাল বায়াত থেকে কেমনে জানে জিহাদটা বাদ পড়ে গেছে। যিনি বায়াত নেন তিনিও ভয় পান, জিহাদের কথা বললে লোকে যদি জঙ্গি বলে। আর যে বায়াত নিতে আসে ওরও বাকি সব ফরজের কথা বইলা শেষ, জিহাদের নামটা মুখে আনতে যেন ডর করে। আরে পাগল, এত যদি ভয় লাগে তাহলে বাক্যটা একটু লম্বা করে বল। যদি ফরজ হয়, তার মানে এখনো হয় নাই, তাও আর কি বললো, যদি ফরজ হয় জিহাদ করবো ইনশাআল্লাহ, এই মর্মে বায়াত দিলাম আপনার হাতে। কারণ আমাদের অতীত আকাবিরের বায়াত দেখেন না? আরে সৈয়দ আহমদ শহীদ কিভাবে বায়াত নিতেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কিভাবে বায়াত নিতেন, শাহ ওলিউল্লাহ দেহলভী কিভাবে বায়াত নিতেন। আরে তাদের বায়াতের মধ্যে জিহাদের কথা ছিল কিনা দেখেন। এমনকি সৈয়দ আহমদ শহীদ যে কিতাব লিখেছেন তাসাউফের উপরে, কিতাব লিখেছেন তাসাউফের, কিন্তু এর মধ্যে শেষ অধ্যায় বড় করে রেখেছেন জিহাদের উপরে। জিহাদ ছাড়া তাসাউফ হবে না, হতে পারে না। যে তাসাউফ জিহাদকে অস্বীকার করে ওটাকে তাসাউফ বলেন, ওটাকে ভণ্ডামি বলে। জিহাদ কি ফরজ না ওয়াজিব? আরে জিহাদ কি ফরজ না সুন্নাত? জিহাদ কি ফরজ না মুবাহ? তো ফরজ বাদ দিয়ে আবার বায়াত হয় কিভাবে? যেই কাজের মধ্যে বায়াত করতে এসে সুন্নতের কথা বলছে, মুস্তাহাবের কথা বলছে, ফরজের খবর নাই, এটাকে বায়াত বলে না। আরে দিল থেকে আগে গায়রুল্লাহর ভয় বের কর, না হলে তোর জন্য বায়াত নেওয়া জায়েজ হবে না। বায়াত নেওয়া কার জন্য জায়েজ হবে? যার দিলে আল্লাহর ভয়, না যার দিলে গায়রুল্লাহর ভয়। তো যারা জিহাদের কথা বলতে ভয় পায়, ওদের দিলে আল্লাহর ভয় নাই রে ভাই, ওদের দিলে আমেরিকার ভয়, ইসরায়েলের ভয়, ইন্ডিয়ার ভয়, রয়ের ভয়, সিআইয়ের ভয়, মোসাদের ভয়, দুনিয়ার কাফের মুশরিকের ভয়, আল্লাহর ভয় না। আল্লাহর ভয় যদি থাকতো কোরআনের শব্দ বলতে, হাদিসের শব্দ বলতে, ইসলামের ফরজ বিধান বলতে ভয় পেত না। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কি আমল করা লাগবে বলেন তো? নবী সব বললেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সব পারবো, খালি যাকাত সদকার জিহাদটা পারবো না, বাকি সব পারবো। কারণ যাকাত সদকা দিলে পয়সা যাবে, আমার মতো কিপটা মানুষের জন্য পয়সা খরচ করা সম্ভব না। আর জিহাদ করতে গেলে তো অনেক কষ্ট, মরাও লাগতে পারে, এইটা নবীজি আমার দ্বারা হবে না, বাকি সব করবো। আল্লাহ নবী বললেন, লা জিহাদ ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান। আরে পাগল, জিহাদ করবাও না, যাকাত সদকাও দিবা না, তাহলে জান্নাতে প্রবেশ করবা কি দিয়ে? ভাবতে পারেন? নবীর শব্দ চিন্তা করেন, জিহাদও বা সদকাও বাদ, আরে পাগল জান্নাতে যাবা কি দিয়ে? নবীজি বলেন, দিরওয়াতু সানামিহি আল জিহাদ। ইসলামের সর্বোচ্চ শিখর যে বিধান, তার নামই এই জিহাদ। সুতরাং জিহাদ বাদ দিয়ে ইসলাম হতে পারে না।
কোন তাসাউফ যদি জিহাদ অস্বীকার করে ওটাকে লালনগিরি, বাউলগিরি, ফাউলগিরি বলা যেতে পারে, ওটাকে আত্মশুদ্ধির মেহনত কিছুতেই বলা যেতে পারে না। তাহলে বায়াত নিতে চাইলে জিহাদের বায়াত লাগবে না কি লাগবে না? আরে লাগবে না কি লাগবে না? তো বায়াতের মূল কথা হল অঙ্গীকার। মূলত অঙ্গীকারাবদ্ধ হয় আল্লাহর সাথে যে আল্লাহ আমি ইনশাআল্লাহ নেক আমল ছাড়বো না, গুনাহ করব না, নেক আমল ছাড়বো না, গুনাহ করব না। আপনি বলতে পারেন তাহলে এটা একা একা আল্লাহরে বলে নিলেই তো চলে। প্রশ্ন আসতে পারে একা একা আল্লাহরে বলে নিলেই তো চলে। হ্যাঁ চলে, কিন্তু আমাদের একটা দুর্বলতা কোথায় জানেন? আমরা যখন কোনো মানুষের সামনে কোনো কথা বলি সেটা রক্ষা করার ব্যাপারে অন্তরে একটু গরজ বেশি কাজ করে। আপনার দিকে 3 বছরের বাচ্চাও যদি তাকিয়ে থাকে আপনি পাপ করতে পারেন না। পর্নোগ্রাফি দেখতে গেলে, খারাপ জিনিস দেখতে গেলে ভেতরে সংকোচ লাগে, হায় হায় 3 বছরের বাচ্চা দেখছে, যদি বলে দেয়, অথবা বললো না, যদি অন্তরে আমার ব্যাপারে খারাপ ধারণা রাখে লজ্জা লজ্জা লাগে। কিন্তু রব্বুল আলামিন সব দেখেন নাকি দেখেন না? তো রব যে সব দেখেন এটা মনে থাকে না, 3 বছরের বাচ্চা দেখে, এটা নিয়ে বহুত সিরিয়াস। আমাদের হালত এমন, আরে আমার উস্তাদ তাকিয়ে আছে, আমি কেমনে নামাজ পড়ছি, দেখবেন নামাজের রঙই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল্লাহ যে সব দেখছেন খবরই নাই। নগদ একটা উদাহরণ দেই, খেয়াল করলে দেখবেন যেই নামাজে জোরে কেরাত পড়ি ওই নামাজটা একটু দেরিতে শেষ হয়, যেই নামাজে আস্তে আস্তে কেরাত পড়ি ওই নামাজটা তাড়াতাড়ি শেষ হয়। কেন রে ভাই? জোরে কেরাত পড়লেও সূরা ফাতিহা, আস্তে কেরাত পড়লেও সূরা ফাতিহা। জোরে কেরাত পড়লেও কোরআন মাজিদ, আস্তে কেরাত পড়লেও কোরআন মাজিদ। তো জোরে পড়লে মানুষ যে শোনে, এখন যদি বেশি তাড়াহুড়া করি, ফরজি গতিতে চলি, লোকে কি ভাববে? আস্তে আস্তে পড়লে কেউ তো আর শুনছে না, শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, একেবারে আল্লাহু আকবার, মাঝখানে কি হয়েছে না হয়েছে বুঝতেই পারে না। এগুলো আমাদের ফাইসলামের হালত। তো একজন মানুষের হাতে হাত রেখে যদি আপনি কথা বলেন আর নিয়মিত সাক্ষাৎ জারি রাখেন, ফলাফলকে জানেন। আমরা আমাদের বুজুর্গদের কি দেখেছি, দেখা হলে সালাম কালাম শেষে প্রথম প্রশ্নই হলো, কি রে ইমানের কি হালত, আমলের কি অবস্থা? নবীর সাহাবীরাও কিন্তু একজন আরেকজনকে দেখলে নিজের ঘরের খবর, পরের খবর, পয়সার খবর না, আগে নিতেন ইমানের খবর। তো প্রশ্ন করেন দিলের কি হালত, ইমানের কি হালত? গুনাহ থেকে বাঁচতে পারছো তো? নেক আমল করতে পারছো তো? তো যদি না পারি কি অবস্থা হবে বলেন? কিছু না বললো মাথাটা কিন্তু নত করে থাকা লাগবে, কারণ হুজুরের সামনে বসে কি আর মিথ্যা বলা যায়? আর দুর্বলতা তো স্বীকার করে নিতে হবে। তখন লজ্জা লাগে। এখন একবার, দুবার, 3 বার, বারবার খালি ধরা আর ধরা আর ধরা, আলাদা একটা শরম কাজ করে। তখন চিন্তা করে না, তাহলে হুজুরের সামনে যাতে ঠিকভাবে জবাব দিতে পারি, ভণ্ডামি ছাড়তে হবে। এই যে একটা পথ তার জন্য সহজ হলো, এটাই হলো মূল কাম্য, এটাই হলো মূল বিষয়। তাহলে ফায়দা আছে নাকি নাই? এমন লোক আমি দেখেছি হুজুরের রুমে ঢোকার আগে, যে কোনো বড় হুজুরের রুমে ঢোকার আগে আস্তাগফিরুল্লাহ 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 একটু উযু করে আসে, হুজুর যাতে আমাকে দেখে অন্য কিছু না ভাবে। কারণ গুনাহ করলে অনেক সময় চেহারার মধ্যে, চোখের মধ্যেও এর কিছু হালত থেকে যায়। যাদের দেখার মতো চোখ আছে তারা অনেক সময় এগুলো দেখতে পারে। দেখার মতো চোখ থাকলে দূরের জিনিসও দেখা যায়, দেখার মতো চোখ না থাকলে কাছের জিনিস অস্পষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মদিনার মসজিদের মেম্বারে, হঠাৎ চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সবাই অবাক হয়ে যাচ্ছে, আরে কারে ডাকে? সারিয়া? সারিয়া তো জিহাদের ময়দানে, বহু দূরে, বহু দূরে। আর ওমর মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মোবাইল নাই, টেলিফোন নাই, ইন্টারনেট নাই, মাইক নাই, কিচ্ছু নাই। তো এখানে বসে সারিয়ার কমান্ড দিচ্ছে কিভাবে? সারিয়া পাহাড়ের দিকে যাও, সারিয়া পাহাড়ের দিকে যাও, সারিয়া পাহাড়ের দিকে যাও। সবাই অবাক। কিন্তু যখন সেই কাফেলা ফিরে আসলো, তারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, সারিয়া ময়দানে কিছু হয়েছিল কিনা বিশেষ? বললো, হ্যাঁ হয়েছে তো, আমরা একটা পর্যায়ে হেরেই যেতাম, হঠাৎ শুনলাম আমিরুল মুমিনিন ওমরের গলার আওয়াজ, ওমর আমাদেরকে বলছিলেন পাহাড়ের কথা, তার কমান্ড মেনে আমরা সেই কাজই করলাম। আল্লাহ জিহাদে আমাদেরকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন, জিহাদে জয় দিয়ে দিলেন। তো বিশুদ্ধ হাদিস। তাহলে মদিনায় বসে বসে সেখানে কি হচ্ছে কিভাবে দেখলেন? কারণ দেখার মতো চোখ আল্লাহ তাকে দিয়েছিলেন। শিশু ঈসা মায়ের পেটে বসে কিভাবে কথা বললেন, কথা বলার মতো জবান আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন। আরে মারিয়াম আলাইহিস সালাম বেমৌসুমেও ফল কিভাবে খাচ্ছিলেন? কারণ সেই নেয়ামত আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ চাইলে সব পারেন কিনা? তো মুমিনের দূরদৃষ্টি আল্লাহ দান করেন, আল্লাহ দান করেন। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কত হাদিস, শত শত হাদিস পাবেন যে সাহাবায়ে কেরামের চেহারা দেখে, অবস্থা দেখে তিনি বিভিন্ন ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। তো সুতরাং এই বায়াত গ্রহণ করার ফায়দা আছে নাকি নাই?
সেটা সব আমলের ব্যাপারে হোক, নির্দিষ্ট কোন আমলের ব্যাপারে হোক। নির্দিষ্ট আমল যেমন জিহাদের বায়াত, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা রাসূলকে বায়াত দিয়েছি এই মর্মে যতদিন বেঁচে থাকবো ছাড়বো না জিহাদের পথকে। একইভাবে কারো অন্য আমলে দুর্বলতা আছে, সব ঠিক আছে, নামাজে দুর্বলতা, বায়াত নিল যে আমি ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না, ফজরই হোক আর এশাই হোক কোন নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করব। তো এইভাবে বায়াত গ্রহণ করা সুন্নাত শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহর ফতোয়া অনুসারে। আর অনেক ইমাম বলেছেন মুস্তাহাব, কেউ কেউ নিচে নেমে বলেছেন জায়েজ, কিন্তু বেদাত বলার সুযোগ নেই। কি বলার সুযোগ নাই? কি বলার সুযোগ নাই? ভালো করে মাথায় রাখেন। বিশেষ করে যারা আম মানুষ আছেন, আম বুঝছেন, ওই খাওয়ার আম না, আম জাম লিচু এটা না, সাধারণ মানুষ আর কি যারা আছে। কিছু মানুষ আছেন অসাধারণ, অসাধারণ মানে সবসময় দিনী পরিবেশেই থাকেন, যেমন মাদ্রাসার হুজুররা। তাদের পরিবেশটাই এমন, ওই পরিবেশে চাইলেও অধিকাংশ গুনাহ করা যাবে না। পরিবেশটাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসার পরিবেশ কি নুরানি পরিবেশ না? সেখানে থাকলে কি আপনাদের অন্তরে ভালো লাগে না? এই মানুষগুলো না, সাধারণ যারা আমরা গুনাহের পরিবেশে থাকি। আর ফিতনার জামানা ভাই, ঈমান চোট ঢুকে গেছে সমাজের পরতে পরতে। এইরকম সাধারণ মানুষের জন্য সোহবত আর বাইআত যে অনেক উপকারী, এমনকি আগের জামানার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে দ্বিমতের কোনো সুযোগই নাই। দারুল উলুম দেওবন্দের একাধিক ফতোয়ার কপি আছে আমার কাছে, যেখানে স্পষ্টভাবে দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে যে এই জামানায় সাধারণ মানুষের জন্য এই বায়াতকে ব্যাপক করে দেওয়া দরকার, এই সুন্নতকে ব্যাপকভাবে জিন্দা করা দরকার। তাহলে বায়াত গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। যদি একান্ত কারো বায়াত গ্রহণ করতে ইচ্ছা না হয়, তবে সোহবত লাগবেই লাগবে, এই লাইনে কারো ছাড় নাই। এতে ব্যক্তি বিশেষের সোহবত হোক অথবা উত্তম পরিবেশের সোহবত হোক, কোনো না কোনো প্রকারের সোহবত লাগবে। ভালো সোহবতে ভালো গুণ, মন্দ সোহবতে মন্দ গুণ। বাংলায় বলে সৎসঙ্গে অসৎ সঙ্গে, এই কথা নিয়েও তো কারো দ্বিমত করার সুযোগ নাই। সুতরাং যাদের পক্ষে সম্ভব কোন আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা যার নিজের নফসের চিকিৎসা হয়েছে, যিনি সুন্নতের উপর চলেন এবং তিনি যে আসলে হকপন্থী বুজুর্গ, অন্যান্য হকপন্থী ওলামায়ে কেরাম এটাকে স্বীকার করেন। যদি এমন হয় খালি ভণ্ডরাই স্বীকার করে, ভালো কোনো মানুষ তারে আল্লাহওয়ালা বলে না, তাহলে তার কাছে যাওয়া যাবে না, ঈমান বরবাদ হবে। একইভাবে কারো কাছে যেতে চাইলে তার অধিকাংশ অনুসারীর অবস্থা দেখবেন, এটা জরুরি। থানবী রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের বুজুর্গরা বলেছেন, কারো হাতে বায়াত হতে চাইলে তার অধিকাংশ অনুসারীকে দেখতে হবে। যদি দেখেন তার কাছে আলেম ওলামারা যায়, মাদ্রাসা তালিবুল ইলমরা যায়, দ্বীনের সৈনিকরা যায় এবং অধিকাংশের ঈমান আমল হালত আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো হয়, তার কাছে যাবেন। আর যদি দেখেন তার থেকে আলেম ওলামারা দূরে থাকে, তালিবুল ইলমরা দূরে থাকে, আর তার অধিকাংশ মুরিদের অবস্থা ভালো না, হয়তো বাটপারি করে, না হলে ধোঁকাবাজি করে, না হলে দাগাবাজি করে, না হলে বেদাত করে, না হলে গালিগালাজ করে, না হলে গুন্ডামি করে, না হলে দ্বীনের ক্ষতি করে, তাহলে ওই রকম পীরের থেকে হাজার হাত দূরে থাকবে। পীরের কাছে যাবে মানুষ ইসলাহের জন্য, সুন্নাহর অনুসারী হওয়ার জন্য। পীরের কাছে তো গ্রুপিং করার জন্য যাবে না। পীরের কাছে তো উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে আলাদা একটা দল, যে এই দলই একেবারে হক, আর এর বাইরে যারা আছে সবাইরে দমাতে হবে, কোপাতে হবে, নামাতে হবে। এই রকম ফাইজলামে যাদের ভেতর ঢুকেছে, ওদের তো আগে নিজেদের নফসের চিকিৎসা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো পীর হিসাবে স্বীকৃত হলেই, বাংলাদেশে তো আবার পীরতন্ত্র চলে, মানে অটো পীর, অটো আমির, অটো পীর, অটো বাচ্চা, সবকিছু অটো। রাস্তায় আবার অটো চলে না অনেক, যেমন ঢাকায় অটো চলে, অটো সরকার বন্ধ করেছে। এটা নিয়ে গতকাল কি মারপিট, আমার ঢাকা থেকে বের হতে খবর হয়ে গিয়েছে। আর এখানে ঢিল মারে, ওখানে পুলিশ টিয়ারশেল মারে, এই হয় সেই হয়, অটো ড্রাইভাররা সবাই খেপে গিয়েছে। তো রিক্সার মধ্যে যেমন অটো ভার্সন আছে, তো টমটমের মধ্যে যেমন অটো ভার্সন আছে, পীরের লাইনে আমিরের লাইনে অটো ভার্সন তৈরি হয়ে গিয়েছে। তো পীরের ঘরে জন্ম হলে অটো পীর, তার ঘরে জন্ম হলে অটো পীর, তার ঘরে জন্ম হলে অটো পীর। এলেম না থাকলেও পীর, আমল না থাকলেও পীর, মুখে দাড়ি না থাকলেও পীর, গায়ে সুন্নতি লিবাস না থাকলেও পীর, এমনকি পীর বানান করে কেমনে এটা বুঝতে না পারলেও পীর, তাসাউফের তা না থাকলেও অটো পীর। এইরকম, এইটাকে রাজতন্ত্র নাকি ভাই, যে একেবারে রাজতান্ত্রিক দেশে পুরো দেশটা হলো রাজার অ্যাসেট, রাজার ব্যক্তিগত সম্পত্তি। ও মরলে ওর সন্তানে রাজা হবে, যোগ্য হোক অযোগ্য হোক, ব্যাস এই সিলসিলা চলবে। পীরতন্ত্রের মধ্যে রাজতন্ত্র ঢুকে গিয়েছে। এখন ফলাফল কি, বাংলাদেশে এমন বহুত দরবার আছে, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, তবে ভেজাল বাড়াতে চাই না, নাম নিচ্ছি না। এমন বহুত দরবার আছে যেখানে একসময় হকের আওয়াজ উচ্চারিত হতো, তাওহীদ এবং সুন্নাত প্রচার প্রসার হতো, কিন্তু এখন এই বংশানুক্রমিক ভাবে, খানদানি ভাবে অযোগ্যদের হাতে, ভণ্ডদের হাতে পীরত্ব যাওয়ার কারণে পুরো দরবার বেদাত আর শিরকের আঁকড়ায় পরিণত হয়েছে। এইরকম অটোগিরি বাদ দিতে হবে। আর অটো আবার কি, নূহ নবীর ঘরে যদি কেনান জন্ম নিতে পারে, বোঝেন,
আরে দুনিয়ার সব পীর এক পাল্লে উঠান, আর কোন একজন নবীর পায়ের ধুলারে এক পাল্লে উঠান, ওই নবীজির পায়ের ধুলার সঙ্গেও তো সব পীরের তুলনা চলে না। তা নূহ নবীর ঘরে যদি কেনান হতে পারে, সেখানে পীরের ঘরে যে ভণ্ড তৈরি হবে না এই গ্যারান্টি তো রেখে দিয়েছে। তো পীরের পুত্র হলেই মাথায় তুলে নাচতে হবে, এগুলো কোনো কথাই না। তাহলে এই পীর সারা জীবন মানুষের মধ্যে দাওয়াত দিয়েছে কেন? ও খালি বংশের মধ্যে দাওয়াত দিত, লক্ষ কোটি মুরিদ বানাবে, কিন্তু পরবর্তী খলিফা মানে উত্তরসূরি হিসাবে যোগ্য কাউকে বুঝিয়ে না দিয়ে বলবে আমার পরে গদ্দিনেশীন হলো আমার হালাল জাদা, মানে হালাল জাদা হওয়াটাই ওর বড় গুণ, যেহেতু ওর ঔরস থেকে জন্মেছে, সুতরাং বাকি সবাই থাকবে তার পায়ের নিচে, সে থাকবে সবার মাথার উপরে। এইরকম বংশীয় খানদানে পীরদের হাত থেকে নিজের ঈমান বাঁচাতে হবে। এখন যদি যোগ্য হয় সেটা ভিন্ন আলাপ, যোগ্য হলে ভিন্ন আলাপ। হতে পারে না পীরও যোগ্য, তার ছেলেও যোগ্য হতে পারে কি না? আরে ভাই পারে কি না? তাহলে আমাদের সমস্যার কিছু নাই, মাথায় তুলে রাখেন। এমন ব্যক্তি আছেন বাপও নবী, সন্তানও নবী, দাদাও নবী। ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তার বাবার নাম কি? আরে বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তার বাবার নাম কি? তাহলে সন্তানও নবী, বাবাও নবী, দাদাও নবী। করিম ইবনু করিম ইবনু করিম। বাংলাদেশে দেখেন না, যেমন মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস, মাহফুজুল হক সাহেব শেখুল হাদিস, তাদের বাবা, আরে গোটা দেশ যারা এক নামে চেনে শেখুল হাদিস, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। তাহলে পুত্রকেও আল্লাহ চমকে দিয়েছেন, বাবাকেও আল্লাহ চমকে দিয়েছেন, কিন্তু এরকম কপাল তা সবার হয় না। শাইখুল হাদিসের ঘরে যা পয়দা হয়েছে সবার ঘরে তো আর তা পয়দা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় বাপ হলো জামানা শ্রেষ্ঠ ওলি, সন্তান হলো জামানা সবচাইতে বড় বান্দর। নাম নিয়ে বলবো না, নাম নিয়ে বললে বহুত ভেজাল আছে। যারা আমাদের রক্তের সাথে গাদ্দারি করেছে, যাদের কারণে আমাদের আলেমদেরকে জাল পর্যন্ত থাকতে হয়েছে, আরে যারা নিজেদের ধান্দা অর্জনের জন্য গোটা জাতির সাথে গাদ্দারি করেছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। একদিন ওদের নামগুলো ইয়াজিদের নামের সাথে লেখা হবে। আল্লাহ তাআলা কাউকে কাউকে যোগ্যতা দিয়ে দেন, আল্লাহ গোটা খানদানকে কবুল করে নেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তান আল্লামা তাকি উসমানী, কিন্তু এই কপালকে সবার হয় নাকি? তো যদি যোগ্য হয় আমাদের আপত্তির কিছু নাই, কিন্তু অযোগ্য যদি হয়, খালি ঘরে জন্মেছে বলেই তারে মাথায় তুলে নাচার সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হকের জন্য সবাইকে ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। আমার পীর যদি দ্বীনের বাইরে চলে যায়, কারণ যে কোনো মানুষ মৃত্যুর আগে গোমরা হতে পারে, কি পারে না? রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আর ভুল পথে নিয়ে যেও না, তার মানে যাওয়া সম্ভব। তা আমার পীর, আমার উস্তাদ, আমার বাপ, এমনকি গোটা দুনিয়া যদি আল্লাহর বিপক্ষে চলে যায়, গোটা দুনিয়াকে ছাড়া সম্ভব, আল্লাহকে ছাড়া সম্ভব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে একজন উস্তাদও ধরা লাগবে, একজন শায়খও ধরা লাগবে। একজনের মধ্যে যদি দুইটা পান আলহামদুলিল্লাহ, তার ইলমও আছে, তার আমলও আছে, ব্যাস তিনি আপনার উস্তাদ হতে পারেন, আপনার শায়খও হতে পারেন। যদি এমন হয় না একটা তো আছে আর একটা কমতি আছে, তাহলে সমস্যা নাই। ফিতনার জামানা যতটুকু পান সেটাকে গনিমত মনে করেন। ইলম শেখেন একজনের থেকে, আর আপনি আমল শেখেন আরেকজনের থেকে। ডাক্তারি ক্ষেত্রে আমরা কি করি? একজনের থেকে নাক কান গলার চিকিৎসা নেই, একজনের থেকে চোখের চিকিৎসা নেই, একজনের থেকে মেডিসিনের চিকিৎসা নেই, একজনের থেকে চর্ম বিষয়ের চিকিৎসা নেই। সমস্যার কিছু নাই, একাধিক জনের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু যাওয়া লাগবে, এটা মনে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে শেষ পরামর্শ, শেষ পরামর্শ, যার কাছেই যান কেউ আপনাকে পথ চলে দিতে পারবে না, পথ দেখিয়ে দিতে পারবে। মুর্শিদ শব্দ শুনছেন না? মুর্শিদ মানে কি? যিনি পথ দেখান, পথ প্রদর্শক, পথ চলে দেন না। কেউ যদি কারো পথ চলে দিতে পারতো, আমার নবীজি অন্তত খাজা আবু তালেবের পথ চলে দিত। কারণ আবু তালেবের মৃত্যুর সময় নবী চেষ্টা চালাচ্ছেন, চাচা ও চাচা একটা বার খালি কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছে আল্লাহর কাছে শাফাত সুপারিশ করবো আপনার জন্য। কুল ইয়া আদমি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ। চাচা কালেমা পড়েছিলেন, আরে পড়েছিলেন, আল্লাহ আয়াতে নাযিল করে দিয়েছেন এই প্রেক্ষাপটে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান একমাত্র তাকে হেদায়েত দেন। সুতরাং কোন পীর সাহেব অথবা কোন উস্তাদ সাহেব, কোন আলেম সাহেব তার শিষ্য হওয়া, তার শাগরেদ হওয়া, তার মুরিদ হওয়ার এই একমাত্র কামিয়াবি মনে করবেন না। এটা পথের শুরু, পথের শেষ না। শুরু আর শেষ বুঝেন তো?
আরে শুরু আর শেষ বুঝেন তো? পথের শুরু, পথের শেষ না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে না, বান্দা কার শাগির্দ ছিলি, বান্দা কোন দরবারের মুরিদ ছিলি? এরকম কোন প্রশ্ন আছে নাকি? কবরে 3 প্রশ্ন, কিয়ামতে 5 প্রশ্ন। সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছেন, আল্লাহ ফাঁস করে দিয়েছেন। কবরের 3 প্রশ্ন আপনারা জানেন, হাসরের 5 প্রশ্ন আপনারা জানেন। তো দুনিয়াতে পথ দেখিয়ে দিতে পারবে, আলেমরা পথ দেখিয়ে দেয়, ওয়াইজরা পথ দেখিয়ে দেয়, দায়ীরা পথ দেখিয়ে দেয়, উস্তাদরা পথ দেখিয়ে দেয়, বাবাও সন্তানকে পথ দেখিয়ে দেয়। কারো পথ কেউ চলে দিতে পারে না, প্রত্যেকের পথ নিজেরই চলতে হয়। কেন বললাম জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ মুরিদ হয়ে মনে করে জান্নাতের টিকিট পেয়ে গেছি। আর অনেক জায়গায় তো টিকিট বেচে, টিকিট বছরে আসবি, একদিন গরু দিয়া যাবি আর পকেটটা ভরে দিয়ে যাবি। আমার দিলটাকে সর্বদা খুশ রাখবি, বিনিময়ে তোরে জান্নাতের টিকিট দেব। কেউ দেবে টিকিট, কেউ দিবে অন্যান্য জিনিস, কেউ তো ডাইরেক্ট ঘোষণা দিবে লাখ লাখ হুজুরের সামনে, আপনি তো জান্নাতি। বারে, তুই নিজে জান্নাতি কিনে এই গ্যারান্টি তো তুই দিতে পারবি না। আর আরেকজনের থেকে খালি ডিম বিরিয়ানি খাই ঢুকায় দিবি জান্নাতে। ভাবটা এমন, জান্নাতের চাবি আল্লাহর হাতে দিয়েছে, যারে মনে চায় ঢুকায়া তালা মাইরা চাবি নিয়ে দুনিয়াতে নাই আসতে পারবে। আরে জান্নাত কি আল্লাহ কারো কাছে বন্ধক দিয়ে রেখেছেন নাকি? যারা মনে চায় তারে ফিট দিবে। এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে। আমার দলে আসলে জান্নাত পাওয়া যাবে, আমার কাছে এসে মুরিদ হলে জান্নাতের টিকিট দেওয়া হবে, এগুলোকে ভণ্ডামি ছাড়া কিছু বলে না। এমন পীর আছে, বাংলাদেশে আছে, আমাদের রাজবাড়িতে আছে, যারা এগুলো বলে তাদের দরবারে গেলে জাহান্নামে যাওয়া লাগবে না। সেখানে কেউ মারা গেলে বুকের মধ্যে সাজারা পাক দিয়ে দেয়। সাজারা পাক বুঝেন না? পীরের নাম, তার পীরের নাম, তার পীরের নাম, তার পীরের নাম, তার পীরের নাম, এভাবে দিয়ে দেয়। কেন? এটা হলো আইডি কার্ড। যখন মুনকার নাকির আসবে এটা দেখে ডরা যাবে, হায় 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 কারে ধরলাম, কার কাছে আসলাম। এই কবর থেকে দূরে থাকতে হবে। সরি স্যার, আপনি মাইন্ডে নিয়েন না, বিচার দিয়েন না, নাইলে আমার চাকরি যাবে, আমার খবর আছে। এজন্য সারা জীবন ভয়ে থাকে, কোনো বেয়াদবি করা যাবে না, না হলে মরার পর সাজারা পাওয়া যাবে না। এরকম কোনো ব্যাপার স্যাপার আছে না? এমন একজনের বইও আমি পড়েছি, যে বইয়ের মধ্যে লিখেছে, আমি তাবু টানিয়ে দিব জাহান্নামের উপরে। আমার কোনো মুরিদ যদি এখানে আসার ভালো তো হয়, ফেরেশতা নিয়ে আসতে চায়, আমি ওরে পড়তে দিব না, ধইরা ছুঁইরা মারবো জান্নাতের মাঝে। এগুলো বিশ্বাস করেন নাকি আপনারা? তো নিজের পথ নিজে চলতে হবে। পথ চলার জন্য সবচাইতে বেশি যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির না করে কেউ আল্লাহর ওলি হয় নাই। আল্লাহর জিকির না করে কেউ হেদায়েতের পথে চিরকাল অটল অবিচল থাকতে পারে নাই। যে জিকিরই হোক, সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। যারা হাফেজ সাহেব আছেন আর কিছু লাগবে না, খালি কোরআন তেলাওয়াত, খালি কোরআন তেলাওয়াত, খালি কোরআন তেলাওয়াত করেন। এরপরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কে না পারে এই কালিমা? জিকির করেন করেন করেন। জিকির করতে করতে যদি জিহ্বারে ভিজিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জিকির যত বেশি করবেন, মুখ দিয়ে গুনাহের কথা তত কম হবে। গীবতের কথা, শিকায়তের কথা, মিথ্যা, গান সবকিছু কম হবে। আর মুখ দিয়ে জিকির করবেন, হাত দিয়ে গুনাহ করবেন, এটা আপনার বিবেকে সায় দিবে না। তো জিকির এমন একটা আমল, অন্তরে ইখলাস আনবে, অন্তরে খুশু আনবে, গুনাহের পথ ছাড়া আপনার জন্য সহজ করবে। সুতরাং জিকির শুধু সাপ্তাহিক আর মাসিক বলে কথা না, হার হামেশা উঠতে বসতে চলতে ফিরতে যখনই কোনো জরুরতে নাই তখনই জিকির করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। হাফেজ সাহেবদের জন্য এর চেয়ে উত্তম কিছু হয় না। হাফেজ যে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তার শান ছিল এটা। আমরা কারাগারের মধ্যেও দেখেছি, আগের বুজুর্গদের কথা রাখেন, বলবেন হুজুর ওল্ড ইজ গোল্ড, আগের যুগ ভালো ছিল, এই যুগ সব খারাপ। আমরা কারাগারে নিজেরা দেখেছি, অন্যদের শুনে শুনে বলা লাগবে। আমার পাশের সিটে যেই হযরত থাকতেন, টানা 8 মাস পাশাপাশি বিছানায় থেকেছে। এমন কোন সপ্তাহ যেতে দেখি নাই যে সপ্তাহে নামাজে দাঁড়িয়ে একাধিক খতম দেন নাই। দিন নাই, রাত নাই, এমনকি রাত্রে ঘুম ভাঙলেও দেখে আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে আর কোরআন পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। হাফেজও হয়েছে জেলে, বাইরে না, হাফেজও হয়েছে জেলখানায় বসে। আর এত তেলাওয়াত, এত তেলাওয়াত, এত তেলাওয়াত, আমার জীবনে আমি দ্বিতীয় কাউরে দেখি না এত বেশি তেলাওয়াত করে। আর খালি শুকরিয়া আদায় করতে, আল্লাহ জেলে আনছে এটাও শুকরিয়া। কারণ বাইরে এত কোরআন তেলাওয়াতের সুযোগও পেতাম না, বয়স হয়েছে। আপনারা তো ছোট বয়সে হাফেজ হয়েছেন, আমাদের বলতো আপনাদের তো ইয়াদ ভালো থাকবে, আমরা তো বুড়া বয়সে হাফেজ হয়েছি, মেমোরিতে এত থাকে না। এই যে আল্লাহ জেলে রেখেছে এটাও বহুত শুকরিয়া। এই যে সারাদিন জপছি আর জপছি আর জপছি, আরে আল্লাহ যদি চান এও সিনা মাফ করে দেবেন ইনশাআল্লাহ।
তাহলে কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম কি হতে পারে? একাধিক জন আছে, একাধিক জন। এই আপনাদের পাশেই তো বিবারিয়া, ঢাকায় শেষ হলেই তো বিবারিয়া। বিবারিয়ার একজন বক্তাও তো আছেন যিনি জেলখানায় বসে হাফেজ হয়েছেন। একজন তালিমুল ইলম আছে, জামিয়া নুসিয়ার ছাত্র, দাওরায়ে হাদিসও পড়ে নাই, কিন্তু জেলে গিয়েছে, লম্বা টাইম থেকেছে আমাদের পাশাপাশি রুমে। আমরা চোখের সামনে দেখেছি পুরো 30 পারার হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কোরআনের সাথে যে সম্পর্ক করতে পেরেছে, সিনার মধ্যে কোরআন ধারণ করতে পেরেছে, তার আর কি লাগে? যেই বুকে কোরআন থাকে ওই দেহ কখনো পড়বে না জাহান্নামে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে কোরআন ধারণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। একটা আয়াত যদি নতুন শিখতে পারেন, যা পারেন তো পারেন, নতুন একটা আয়াত শিখতে পারেন, এক আয়াত মানে একটা জান্নাত। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা একটা করে আয়াত পড়, একটা করে উপরে